বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রখর রোদের মধ্যে চর মোজাম্মেলের আপনারা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন আমার বক্তব্য শোনার জন্য, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পিছনের দিকে কি আমার কথা শোনা যায়? পিছনে পিছনে শোনা যায়? এই যে দোতলায় কথা শোনা যায়, দোতলায় দুইজন কথা শোনা যায়, কথা শোনা যায়। স্পিকার থেকে সাউন্ড যাচ্ছে না। এখন শোনা যায়? কিছু শোনা যায়? কথা পিছনে শোনা যায়? সব লোকগুলো আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। গত 16 বছর ধরে এই দেশে ভারতীয় দালালরা শাসন করেছে। এই দেশকে ভারতের একটি অঙ্গরাজ্য রূপে নিম্নে ফেলে দেবার চক্রান্ত তারা চালিয়েছিল। ধন্যবাদ মিছিলকারীদের, ধন্যবাদ বক্তব্য শোনার ধন্যবাদ, সবুজ ফিতাওয়ালা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাঠিয়েছিলেন পরপর 2 বার বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, কিন্তু প্রাথমিকভাবে আপনাদের এই উদারতা, আপনাদের সহমর্মিতার কথা আমি সবসময় মনে রাখি। কথা শোনা যায় না, তোমার মাইকে যদি আমার মিটিং এর কথা শোনা না গেলে কি করবে? যাই হোক, আপনারা 6 বার আমাকে এমপি বানিয়েছিলেন, কিন্তু গত 3টি নির্বাচনে আমি নিজের ভোটও দিতে পারি নাই, ঘর থেকেও বেরোতে পারি নাই। পুলিশ বাহিনী গত 18 সালের নির্বাচনে আমি মঙ্গলশিক্ষা থেকে লালমোহনে আমার বাসায় গিয়েছি। মিছিল করে যাওয়ার পরে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রেখেছে, যার ফলে পরবর্তী 15 দিন আর ঘর থেকে বেরোতে পারি নাই, নিজের ভোটও দিতে পারি নাই, এবং শেষ দিন একটা মিথ্যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাও আমার প্রতি দেওয়া হয়েছে। অবশেষে 16 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে, এবং অনেক কর্মী আমাদের জীবন দিয়েছে, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটি নিষ্ঠুর পিশাচ ফ্যাসিবাদী সরকার ভারতের সাহায্যে বাংলাদেশের জনগণের কাঁধের উপরে চেপে বসেছিল।
দেশে কোনো ন্যায় বিচার ছিল না, আইনের শাসন ছিল না, সাধারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না। আপনারা সব সময় আতঙ্কিত থাকতেন কাকে কখন ধরে নিয়ে যায়। এই সমস্ত চরাঞ্চলে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখানে একটা চর আছে কাজীর চর, এবং আরো দু একটি চরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যক্তিগত সুবিধার জন্য এই চরটা অন্য এলাকার সাথে মনপুরের কাছে সুপর্দ করে দিয়ে দিয়েছে, যার ফলে তজুমুদ্দিনবাসী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে কৃষকেরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ মানুষের কথা বলার কোনো উপায় ছিল না। তজুমুদ্দিন উপজেলা হেডকোয়ার্টার থেকে নেতারা এসে তারা নিজেদের মধ্যে জমি জমা ভাগ করে নিয়ে যেত এবং নিজেরাই অনেক সম্পদশালী হয়েছে। এখানে যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে চাষবাস করে জীবিকা অর্জনের জন্য বারবার নদী ভাঙনের পর একখান থেকে আরেকখানে উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। এই অবস্থার আমরা অবসান চাই। অবশেষে আল্লাহর রহমতে আল্লাহর গজব নাজিল হয়েছে আওয়ামী লীগের উপরে। তারা সবাই তাদের নেত্রী শেখ হাসিনা সহ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে। অনেক পাপের কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে। সব সময় জনগণের ভাগ্য গড়ে নিজের ভাগ্য গড়েছে। শেখ হাসিনার একজন পিয়ন, শেখ হাসিনা নিজেই বলেছেন সেই পিয়নের 400 কোটি টাকা আছে, সে হেলিকপ্টারে চলে বেড়ায়। তারা এইসব লুটতরাজ লুণ্ঠন নিয়ে গর্ববোধ করে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এইভাবে লুটপাট করে এই দেশকে একটি তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। আজকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ, শেখ হাসিনা ছেলে জয়, এদের নামে ইউরোপে আমেরিকায় তদন্ত চলছে। তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ। এখানে দেশের মানুষ কত কষ্ট করে আমরা জীবন যাপন করি, কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। একজন মন্ত্রী, তার নাম জাভেদ, প্রতিমন্ত্রী, তার লন্ডন শহরে 360টা বাড়ি আছে, বিরাট বিরাট বাড়ি এক একটা। এখানে কত কষ্ট করে বাংলাদেশের মানুষ থাকে। এই সম্পদ, বাংলাদেশের সম্পদ লুট করে তারা ইউরোপে আমেরিকায় বিভিন্ন শহরে বাড়ি বানিয়েছে। এদেরকে আবার সময়ও দিয়েছে। শেখ হাসিনা 4 দিন আগেই তাদেরকে বলেছে এখন পালাও। সুতরাং নিজের আত্মীয় স্বজনকে পার করেছে। অধিকাংশ এমপি, এখানে যে একটা সন্ত্রাসী এমপি ছিল, কোনোদিন ভোটে এমপি হয় নাই, সব সময় জুলুম করে সিল মেরে কেন্দ্র দখল করে অন্যায়ভাবে এমপি বনে গিয়েছে। আমাকে বাড়িতে পুলিশ দিয়ে অবরুদ্ধ রেখে বাইরে তারা ভোট করেছে, আমার সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। এইভাবে এইসব দুষ্কৃতিকারীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আমাদের পক্ষে এখানে আপনাদেরকে দেখতে আসা সম্ভব ছিল না। আমি নিজে 5 বার জেলে গিয়েছি মিথ্যা মামলায়। বলেছে আমি নাকি গাড়ি পুড়িয়েছি, বাস পুড়িয়েছি, মোটরসাইকেল পুড়িয়েছি, নানান ধরনের মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে। বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে অনেকগুলা, এবং এই সরকার আসার পর উচ্চ আদালত থেকে প্রত্যেকটা মামলাতে তিনি খালাস পেয়েছেন। এখন এই যে দেশটাকে ধ্বংস করে তারা দিয়ে গেল, এই দেশকে আমাদেরই আবার পুনর্নির্মাণ করতে হবে। সেই জন্য আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন চেতা মানুষ, খেয়ে না খেয়ে যেভাবে থাকি, ভারতের গোলামি করতে আমরা কখনোই রাজি না। আমরা এই যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি, ইনশাল্লাহ চিরকাল এদের স্বাধীন থাকবে। আপনারা সবাই গণতন্ত্রের পক্ষে থাকবেন। আমরা গত 17 বছর যুদ্ধ করেছি আপনাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। গত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, এবং আওয়ামী লীগ থাকলে, শেখ হাসিনা থাকলে আর জীবনেও ভোট দেওয়া সম্ভব হতো না। আমরা এমন একটা পরিবেশ চাই, নির্বাচন যেন নিরপেক্ষ হয়, প্রত্যেকটি মানুষ
নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে ভোট দিতে পারে। আজকে আমি গতানুগতিক বক্তৃতা না করে আপনাদের সমস্যা শোনার জন্য আমরা এসেছি, কথাবার্তা শোনার জন্য এসেছি। পাশে একটা চরে আমি গিয়েছিলাম, সোনাপুর ইউনিয়নের চর, সেখানে মানুষের উপর অনেক অত্যাচার করা হয়েছে। ওইখানে কিছু কিছু লোককে জমি জোর করে তরমুজ চাষের জন্য নিয়েছে, যার জমি সে কোনো টাকা পয়সাও পায় নাই। এবং দুই একজন নেতা যারা আগে আওয়ামী লীগ করতো তারা, এবং আমার দলেরও দুই একজন থাকতে পারে, এরা মিলে এইভাবে গরিব মানুষের জমি নিয়ে নোয়াখালী অন্যান্য অঞ্চলের লোকদের সাথে, তরমুজ ব্যবসায়ীদের সাথে লেনদেনের ব্যবসা শুরু করেছে। আমি তাদেরকে বলে দিয়েছি আর 2 মাস পরে তরমুজের সিজন শেষ হয়ে যাবে। এবার তো কিছু করা গেল না। আগামীতে আমরা আর কাউকে তরমুজ চাষ করতে দেব না। যা নিজের জমি সে চাষ করতে পারবে, কিন্তু বাইরের থেকে নোয়াখালী চট্টগ্রাম থেকে এসে কেউ এখানে আমাদের একজন নেতাকে হাত করে বা আওয়ামী লীগের নেতার কাঁধে হাত দিয়ে তার সাথে এইভাবে ব্যবসা বাণিজ্য করতে আমরা দেব না। আরেকটি জিনিস শুনে আমি অবাক হলাম যে এখানে মহিষকে ঘাস খাওয়াতে হলে নাকি টাকা দেওয়া লাগে। কিছু কিছু লোক গজায় যায় যে এখানে যদি মহিষ চড়াতে চাও আমার এত টাকা দিতে হবে। এত কষ্ট করে আপনারা কয়টা নদী ভাঙার পর এখানে এসছেন। চর মোজাম্মেল এটা তজুমুদ্দিনের একটা বিরাট সম্পদ, সবচাইতে বড় চর ভোলা জেলার মধ্যে। আমরা চাই এই চরের ন্যায় বিচার থাকবে এবং আল্লাহর এই জমিনে ঘাস খাওয়ার জন্য কাউকে একটা টাকাও দিতে হবে না। কেউ যদি আপনাদের কাছে এই ঘাস খাওয়ানোর জন্য টাকা চাইতে আসে, আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, আমরা তাকে পুলিশে সুপর্দ করবো ইনশাআল্লাহ। আমরা চাই কারো অত্যাচার, কেউ কারো উপর কোনো অত্যাচার করতে পারবে না। এইখানে আপনাদের কোনো নালিশ যদি থাকে এখনই আমার সামনে বলতে পারেন। আপনাদের যদি ঘর বাড়িতে কেউ উচ্ছেদ করতে চায়, কেউ যদি আপনার জমি জোর করে দখল করেছে এরকম কেউ থাকে, এখনই বলেন আমাকে। গরু ছাগল চুরি করে কেউ যদি কারো আশ্রয় প্রশ্রয়ে থাকে সেটাও আমাদেরকে বলেন। আছে এরকম কিছু গরু চুরি হয়েছে কেন? ইদানিং গরু চুরি হয় না। আপনাদের জমি দখল করেছে কেউ? তো এখানে তো ভালো আছেন। পাশের সোনাপুর ইউনিয়নে অনেক অন্যায় অভিযোগ হচ্ছে মানুষের উপরে। এখানে একটা চরে একটা ঘর ভেঙে গিয়েছিল এক মহিলার, তারপর তাকে এই ঘরটা তুলতে দেওয়া হয়নি, জোর করে তাকে তার জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। এদিকে এই চরে নাকি তেলিয়ার চর বলে একটা চর, সেখানে শুনেছি। এইখানে এই ধরনের কিছু হয়েছে নাকি? যাক আপনারা ভালো আছেন, আমি শুনে অত্যন্ত আনন্দিত। আমি অনেক দুঃখবোধ আক্রান্ত হয়ে আজকে এই চরে এসেছি। আমার অনেক বয়স হয়েছে, এখন হাঁটা চলা করতেও কষ্ট হয় অনেক। আপনারা যে কি কষ্ট করেছেন এই বিভিন্ন চরে, সে আমি 20 বছর আপনাদের এমপি ছিলাম, 40 বছর রাজনীতি করি। আমার সেই ধারণা আছে মানুষ কত কষ্ট করে, গরিব মানুষ। কিন্তু এক ধরনের রাজনৈতিক নেতা যখন যেই দল ক্ষমতায় আসে, ওই দলের দু একটা নেতা গজায় যায়, এগুলো এসে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে। এই ধরনের কেউ যদি করে আপনারা আমাকে জানাবেন, আমাদের নেতৃবৃন্দকে জানাবেন। নেতৃবৃন্দ যদি অন্যায় করে আমাকে জানাতে পারেন। আমি প্রত্যেক মাসে তজুমুদ্দিনে আসি, লালমোহনে আসি, কষ্ট করে দরকার হলে আমার ঠিকানা নিয়ে মোবাইলে ফোন করে আমাকে ঢাকা শহরে জানাবেন। নেতাদের কাছে আমার মোবাইল ফোন সবার কাছে আছে। আমি চাই এখানেও দেওয়া আছে, কোনো অত্যাচার যাতে না হয়, সাধারণ মানুষ যাতে নির্যাতিত না হয়, সেজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের নেতার নাম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে এর চাইতে সৎ কোন রাষ্ট্রপতি এই দেশে মানুষ দেখতে পায়নি। আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছি। আমি তার অত্যন্ত প্রিয় বান্ধব ছিলাম। তিনি 4 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর মৃত্যুর পর দেখা গেল তার 1 ইঞ্চি জমি নেই, ব্যাংকে কোনো টাকা পয়সা নেই, এবং তার 4টে ভাই বাংলাদেশে তখন বসবাস করত। তার নাম এখনো আমরা কেউ জানি না। স্বজনপ্রীতির একেবারেই ঊর্ধ্বে তিনি ছিলেন, সকল দুর্নীতির তিনি ঊর্ধ্বে ছিলেন। এই ধরনের সৎ ব্যক্তিদের শাসন আমরা দেখতে চাই। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এদের প্রত্যেকটা মন্ত্রী এখানে পলাতক।
আমরা তো মন্ত্রী ছিলাম, আমি 2 বার মন্ত্রী ছিলাম, সরকার পরিবর্তন হয়েছে, নিজের বাসায় ছিলাম, নিজের এলাকাতেই ছিলাম, আমাদের তো পলাতে হয় না, আমাদের নামে কোনো মামলাও নাই। সেই ধরনের মামলা হলো মিথ্যা মামলা, গাড়ি পোড়াইছে, টাকা চুরি করছে, এই মামলা কেউ দিতে পারবে না। এখানে অনেক আগে চর মোজাম্মেলও তখন হয় নাই, চর জহিরুদ্দিনে এবং অন্যান্য চরে আমি বিনা পয়সায় জমি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম। এর মধ্যে এখনো এখানে আপনার মধ্যে কেউ আছে ওইখানে জমি পেয়েছিল এরকম কেউ? অল্প কয়েকজন আছে। ইনশাআল্লাহ যদি আমাদের দল ক্ষমতায় যায়, এখানে যত লোক উপস্থিত আছেন সবাইকে ইনশাআল্লাহ বিনা পয়সায় জমি দেওয়া হবে। প্রায় 10,000 লোককে আমরা জমি দিতে পারবো। আপনারা নিশ্চিত স্লোগান দিন না, স্লোগান দিন না, স্লোগান দেন না, এখনো পাইলে বলে দিও। কত হলো যে সামনে অনেক কঠিন সময় আছে, এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। এখানেও জলদস্যুরা নানাভাবে আপনাদেরকে হয়রান করার চেষ্টা করবে। আমি আজকে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে যাব, আমি মন্ত্রী এমপি কিছু না, আপনাদের মতোই সাধারণ মানুষ, তবুও এই দেশে আমাদের পরিচিতি আছে, আমাদের বড় একটা দল আছে, দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় দল বিএনপি। আমরা আশা করব এখানে কোনো জনদস্যু যেন আপনাদের উপর অত্যাচার করতে না পারে, মা বোনের ইজ্জত যাতে নিরাপদ থাকে, সবাই যেন নিজের স্বার্থ মতো নিজের কাজ নিজেই করে শান্তিতে নিরুপদ্রবে ঘুমাতে পারে, সেই চেষ্টা করবো। আগামী দিনে এখানেও একটা পুলিশ ক্যাম্প দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের দল ক্ষমতা গেলে ইনশাআল্লাহ আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। আগামী দিনগুলোতে একটা কঠিন সময় রয়েছে। এই দেশে অনেক রাজনৈতিক দল আপনারা দেখেছেন, বিশেষ করে বিগত 16 বছর এই যে ভারতপন্থী দলটা আওয়ামী লীগ, এরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে আমাদের যে বৈদেশিক মুদ্রা থাকে, আমাদের যে বৈদেশিক মুদ্রা বিদেশে ব্যবহার করা যায় সেই ধরনের টাকা, এগুলো লুটপাট করে তারা নিয়ে গিয়েছে, যার ফলে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছে। তারা কতগুলো সিন্ডিকেট বানিয়ে দিয়ে গেছে, যার জন্য জিনিসপত্রের দামও অনেকটা বেড়ে গিয়েছে। দেশে কোনো আইনের শাসন ছিল না, তারা পুলিশ বাহিনী বিচার বিভাগকে ব্যবহার করেছে শুধুমাত্র বিএনপি এবং তার নেতাদেরকে দমন করার জন্য। যাই হোক, আজকে প্রথমবার আপনাদেরকে সাথে